তো দেখো এই হচ্ছে আমসত্ত্ব আগের বছর। বাবা দেখো 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 ওটা নিজে বন্ধ হয়ে যাবে গো, আগুনে লেগে যায়, আগুনটা ওখানে কড়াইটা ওখানে ইয়েটা চালিয়ে দাও একবার। লাগেনি এটা ইয়েটা তো। তো বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আজ একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। একদম 25শে ডিসেম্বর আর চারিদিকে কুয়াশা, মেঘলা মেঘলা ওয়েদার। তাই আজকে ভেবেছি উঠোনে একটা ফ্যামিলি পিকনিক হবে। হ্যাঁ, সেই যে ইতু পুজোর সময় পিঠে করার জন্য কাঠের উনুনটা বানানো হয়েছিল, তো সেদিন পিঠে করার পর থেকে উনুনটা একদিনও ব্যবহার করিনি। তাই আজকে কাঠের উনুনে রান্না করব, জীবনে প্রথম। বন্ধুরা দেখো এই উনুনটাতে আজকে রান্না বান্না করব। এটা পরিষ্কার করতে হবে, এখানটা একটু ভালো করে। সেই পিঠে হয়েছে তারপর আর পরিষ্কার করা হয়নি। মিঠু আগেই বেরিয়ে গেল। মিঠু পিকনিক করবি? আয় চলে, ওই দিকটা থাক, তুই এই সামনে খানটা পরিষ্কার করতে তাহলেই হবে। তো দেখো এখন বুবলা এগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। ওইটা ছেড়ে দে বুবলা, ওইখানটা দেখ না, ওইটাতে বললে এটাতে কথা শোনা না, না তার জন্য তো বলি না, এই দিকটা কর ব্যাস। তো দেখো বুবলা কাজে লেগে গেছে, পিকনিকের কাজে। বুবলা এখন উনুন পরিষ্কার করছে আর মা তরকারি কাটতে বসে গেছে। আমার কাজ যুগ কিছু হয়নি, কাজগুলো সব সারিগা। তারপরে এখানে একটা মাদুর পাততে হবে। আর রোদটা দিয়েছে, আরাম লাগছে। আরে কি ঠান্ডা লাগছিল সকাল থেকে। ছেড়ে দে, রেখে দেখা। এবার পেঁয়াজ রসুন ছাড়াতে হবে, অনেক কাজ আছে এখন। কোদালটা রেখে হাত ধুয়েগা, ওগুলো সব। হ্যাঁ, বউকে পরিষ্কার করে দিতে বলবো বাস। উঠোন ফুটন ধোয়া হবে, তারপরে মাদুর পাতবি। আর উঠোন শুকাতেই 10 ঘন্টা। ঘাসের উঠোনটাতে পারবি, বুঝলি বুবলা? ঘাসের উঠোনটাতে মাদুর পারবি। ওই দিকটাতে শুকনাই আছে, পারবি না? এই সিমেন্টে, ও সিমেন্টে। আর মাঠে পিকনিক করলে সিমেন্ট পেতিস, তখন তো মাঠেই বসতে হতো। মোটা করে ধরে আর পাতলা করে দে, পাতলা। মম্মি এটা পরে থাকছি, বুঝলে? হুডিটা না, হুডিটা খুলে ওই জ্যাকেট নোংরা খুলে বলো। ওইখানে লাগাতে নেই গো। হ্যাঁ হ্যাঁ, কাটে যা। দই বসে কি স্পাইস হয়ে গেছে। দই কাটা যেটা দামের মতো মিশিয়ে লাগে। আমাদের তো রোজগার নয়, আমাদের একদিন। ওরা কিন্তু রসুন প্লেন করে একদম লাগায় মাটি করে। তো দেখো এই যে মাটি দেওয়া হয়ে গেছে এখন, আর ওই যখন শুকোতে দিয়েছি। তো বন্ধুরা এখন না সকাল 9টা বেজে গেছে, আর উঠোনটা ধোয়া হয়ে গেছে। উঠোনটা শুকোবে, তারপর মাদুর টাদুরগুলো পাততে হবে। আর এই যে কাঠগুলো দেখছো ওইখানটাতে রাখা থাকে, মানে সেই পিঠে হয়েছে তোমার সংক্রান্তির দিন, অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন। তো সেদিনকার পর থেকে কাঠগুলো ওখানে রাখা আছে। একটু রোদ এসেছে, তাই এদিকে আমি নিয়ে এলাম, একটু গরম হোক। আর যেহেতু উঠোনটা প্রত্যেকদিন ধোয়া হয়, সেজন্য না উনুন যেখানটা বানানো হয়েছে সেখানটা সবসময় ভিজেই হয়ে থাকে, এই আর কি। তো এগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। আর বুবলার বাবা একটু বাজারে গেল, টুকটাক জিনিস আনবে, মাছ মাংস। তো বেশ আনন্দ লাগছে জানো। সকালবেলা যখন কুয়াশা দেখছিলাম তখন না ভালো লাগছিল না, মনে হচ্ছিল কি দূর ভালো করে জমবে কি না। কিন্তু জানো তো, যে কোনো জিনিসের একটু আয়োজন যদি করতে থাকো না, তখন দেখবে আপনি না খুব ভালো লাগে। তো দেখো এখন সব মেনুগুলো আমি ঠিক করছি। এদিকে চিকেন কষা হবে আজকে, লোহার কড়াইয়ে কাঠের জালে চিকেন কষা হবে স্পেশাল করে। দেখো এই হচ্ছে আমসত্ত্ব। আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমার বাবা বানাচ্ছিল, মা বানাচ্ছিল। তো সেই আমসত্ত্ব দিয়ে চাটনি হবে। এখন বের করলাম, ফ্রিজে রাখা ছিল। খালি পায়ে কেন? ভালো করে অমনি মাজার মতো নয়, মোটা করে দিতে হবে। তো দেখো এই লোহার কড়াইটাতে আজকে আমাদের কড়াই চিকেন হবে। ব্যাস দে, ওই ইয়েগুলো দে, মানে মাটি ঘাটতে পেলে আর কিছু চাই না। বুবলা এবার হাতটা ধুয়ে ওটা বেকার দিচ্ছিস। তো মাটি দিচ্ছে, উনুনটাতে মাটি দিয়ে দিল। এই দেখো হাঁড়ি কড়াই সব মাটি দেওয়া হয়ে গেছে। তো চলো তরকারি কাটা হয়ে গেছে, রান্না বান্না জোগাড় করতে হবে। 10টা বাজে না, আগে খাবার খেয়ে নেবো, তারপর রান্না বান্নাতে লাগবো। কি করবো আমি টুকরো করবো, তুমি ধরাবি না? এই তো টুকরো আছে কয়েকটা। না হ্যাঁ সে ধরা প্যাকেট ওকে না দেওয়া যাবে না।
হাত দিয়ে ভাঙা, এগুলো হাত দিয়ে ভাঙবো, ঠিক আছে, এগুলো হাত দিয়ে ভাঙবো, ঠিক আছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। তো বন্ধুরা, প্রথমে তো আমি প্যাকেট দিয়েই উনুনটা ধরানোর চেষ্টা করছিলাম। তোমরা দেখেছিলে সেদিনকে কিন্তু বুবলার বাবা ধরিয়েছিল। আর অ্যাকচুয়ালি কি বলতো, এই উনুনটা না আমাদের উনুনের মতো হয়নি। যেমন পিকনিক করার জন্য ইট দিয়ে উনুন বানানো হয় টেম্পোরারি, আমাদের উনুনটা কিন্তু সেরকমই হয়েছে। সেই কারণে না উনুনটা ধরাতে, তাছাড়া আমি আজকে জীবনে প্রথমবার উনুন ধরাচ্ছি, মানে কাঠের জালে উনুন ধরাচ্ছি বা কাঠে রান্না করব। তো কি রকম কি এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম হলো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। আর এখানে আমরা অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, কিন্তু অরিজিনাল ভয়েসটা তোমাদের দিতে পারছি না কারণ গান বাজছে। তো বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি, উনুন খুব সুন্দর ধরছে। এবার ভাতটা বসিয়ে দেবো, তারপর আমি খেয়ে নেবো। আসলে কি বলতো, মানে পিকনিক হবে আর গান বাজবে না, সেটা তো হয়ই না। তোমরা তো দেখেছিলে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মহালয়ার সময় তো আমরা একটা ছোট্ট মতো নিয়ে এসেছি, মানে ওগুলোকে কি বলে বুবলা জানে, আমি ঠিক মনে করতে পারছি না। একটা মিউজিক সিস্টেম এনেছি, তো ওইটা না খুব সুন্দর বাজছে, মোবাইলে ব্লুটুথ কানেকশন করে ওটা বাজাতে হয়, এই আর কি। আর দেখো এখানে আমি ভাত বসাবো। তো উনুনে যে মানে মাটি লেপেছিলাম হাঁড়ি কড়াইগুলোতে না, সেই মাটিগুলো বেশ সুন্দর শুকিয়ে গেছে। তো দেখো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। তো ওই গানগুলোতে কপিরাইট আসবে, সেই জন্য তোমাদের সঙ্গে অরিজিনালি এটা দিতে পারছি না। তবে সকালবেলা না মনটা খুব খারাপ লাগছিল, বুবলার বাবা যেহেতু খুব শরীর খারাপ, তো ভাবছিলাম কি করব, বুবলারও খুব মন খারাপ লাগছিল। তো আমি কিছুগুলো পিকনিকের ফটো পোস্ট করেছিলাম, তো সেখান থেকে তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি বন্ধুরা, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো প্রচুর কমেন্ট এসেছে, মোটামুটি 2-3 হাজার কমেন্ট এসেছে আমার। তো সেই 2000-3000 কমেন্টের মধ্যে একটা কমেন্ট এসেছিল, সেটা হচ্ছে তোমার, তার নামটা আমি করছি না, শুধু লিখেছিল হ্যাঁ অনেক মানুষ নিয়ে পিকনিক, রাঁধুনির তো ভীষণ চাপ। আসলে কি বলতো, অনেক মানুষ নিয়ে পিকনিক হয় আমরাও জানি, কিন্তু এখনকার সময় না কারুর জন্য কারুর সময় নেই গো। আর এই সময়টাতে সবার ইংলিশ মিডিয়াম এখন মোটামুটি আমাদের মানে চেনা জানার মধ্যে বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, সবার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে। আর একটু খোঁজ নিলেই দেখতে পাবে যে সিবিএসই বোর্ডের কিন্তু জানুয়ারি থেকে মক টেস্ট শুরু হচ্ছে, তারপর ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে ফের ফাইনাল পরীক্ষা থাকে। তো সেই কারণে না এখন এই ডিসেম্বরের ছুটিটা আমাদের মার খেয়ে যাচ্ছে। তো কারোর জন্য তো কোনো আনন্দ মানে আটকা থাকে না, না বাধা থাকে না। তো ফ্যামিলি মিলে যদি একটু আনন্দ করা যায়, একটু একসাথে রান্নাবান্না করে, একসাথে মানে বলতে যে আমরা তো এমনিই রান্নাবান্না করে খাই, কিন্তু উঠোনে সেদিন রান্নাটা করলাম, বেশ ভালো লাগছিল, একটা পিকনিক ফিল আসছিল। তাছাড়া বুবলারও ভালো লাগছিল, ও তো বাচ্চা ছেলে, ওর বয়সে আমরা কত পিকনিক করেছি মাঠে বন্ধুদের সাথে, কত আনন্দ করেছি, ওরা তো ওগুলো পাচ্ছে না বলো। তো বাবা মা হিসেবে যদি একটু ছেলেকে আনন্দ দিই তাতে ক্ষতি কি। আমি তো মনে করি তোমাদেরও যদি এরকম সুযোগ থাকে তোমরাও করতে পারো। তাছাড়া আরো অনেকজনা প্রচুর কমেন্ট করেছে, সেগুলো আমি এখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিভে গেল নাকি? একদম নিভে গেছে। তো চলো বন্ধুরা, আজকে পিকনিক, তো পিকনিকের ফটোগুলো দেখে তোমরা কে কি কমেন্ট করেছো সেই কমেন্টেরই রিপ্লাই দিতে থাকি। ঐন্দ্রিলা মজুমদার লিখেছে, আমরাও এইভাবে পিকনিক করেছি ছোটবেলায়, খুব ভালো লাগে এরকমভাবে, খুব মজা হয়। খুব ভালো লাগলো বোন তোমার এই পিকনিকের পিকগুলো দেখে। থ্যাংক ইউ ঐন্দ্রিলা দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। পরের কমেন্টটা করেছে রণজয় সর্দার, কি সুন্দর আপনার উঠোনটা, খুব সুন্দর লাগছে, বেশ আকর্ষণীয় একদম, এরকম জায়গা দারুণ লাগে। থ্যাংক ইউ রণজয় দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ গো, উঠোনটা সত্যি আমাদের খুবই সুন্দর, অনেকটা বড় উঠোন। আর কি বলতো, উঠোনের অর্ধেকটা সিমেন্ট করার, অর্ধেকটা সবুজ ঘাস, গাছপালা, ফুল গাছ আছে, এই জন্য না আরো বেশি আকর্ষণীয় লাগে। পরের কমেন্টটি হচ্ছে উৎসবশীল, লিখেছে সুখী পরিবার। হ্যাঁ অর্পিতা দিদি ভাই, তোমার পরিবারটা দেখেই মনে হচ্ছে খুব সুখী, তোমরা খুব ভালো থেকো, সুখে থেকো। আর ছবিগুলো অনেক ভালো লাগলো, ভিডিওর অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ উৎসব দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে চন্দ্রিমা কুণ্ডু, বেস্ট চড়ুই ভাতি অর্পিতা দিদি ভাই, এই না হলে পিকনিক। থ্যাংক ইউ চন্দ্রিমা এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে আমার কিন্তু পোস্ত বাটা হয়ে গেল আর মাছ মাংস সব ধোয়া হয়ে গেল।
আর এদিকে উনুন জাল দেওয়ার দায়িত্ব এখন বুবলার বাবা নিয়েছে। আমি মাছ ধুচ্ছিলাম, মাংস ধুচ্ছিলাম, তখন উনুনটা নাকি নিভে গেছিলো, তাই ও জাল দিতে লেগেছে। আর দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাবো। তার আগে আমি চিকেনটাতে আর মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চিকেনে নুন হলুদ মাখাচ্ছি কেন, তোমরা রান্নাটা দেখলেই জানতে পারবে। কারণ আজকে না স্পেশাল লোহার কড়াইয়ে রান্না করব চিকেনটা স্পেশাল করে। তো রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, ভেবেছিলাম লাইভে শেয়ার করব, কিন্তু করা হয়নি লাইভে। তার জন্য তোমাদেরকে ওই ব্লগেই শেয়ার করব। তো চলো এগুলো এখন থাক, ঢাকা দিয়ে দিই। আর আমি এখন ভাতটা নামিয়ে নেবো। তো অন্যান্য দিন তো ঘরে রান্না হয়, তখন আমি বেশি নেই ফ্যানটা ঝরিয়ে নিই। কিন্তু আজকে হাঁড়িটা একটু বড়, আর যেহেতু তোমার একটু বেশি করে রান্না বান্না করছি, কারণ আমাদের বউকেও একটুখানি দেবো, তো সেই জন্য এইখানে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আগে যখন উনুনে রান্না হতো তখন আমি এখানেই ফ্যানটা ঝরাতাম। আর বিড়ালগুলো না আজকে ঘর ছাড়েনি জানো, অন্যদিন তো খাবার সময় আসে, আর আজকে এইসব আয়োজন দেখে পড়ে না 3টে বেড়ালই উঠোনটাতেই বসে আছে, এদিক আর ওদিক এদিক আর ওদিক করছে। আর আমাদের সুন্দর সুন্দর গান বাজছে, কি যে ভালো লাগছে আজকে বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি কথাই খুব সকালবেলা মনে হয়েছিল যেন এতটা আনন্দ হবে না, কিন্তু ওই যে বলে না যে শুরুটা করতে হয়। আমরা যদি আগের থেকে ভেবে বসি দূর এটা ভালো হবে না, দূর এটা করে কোনো লাভ হবে না, তাহলে কিন্তু আমরা কিছুই পাবো না। সেই জন্য খারাপ হোক বা ভালো হোক, মানুষকে যে কোনো কাজেই কিন্তু শুরু করে দিতে হয়। তো বন্ধুরা মিক্স ভেজটা তো আমি তোমাদের সাথে লাইভে শেয়ার করে দিয়েছিলাম। তো যাই হোক, ওটা হোক, ততক্ষণে চলো মশলাটা ঠিক করে নিই মাংসের জন্য। তো মাংসর জন্য দেখো এখানে রসুন বাটা আছে, রসুনটা কিন্তু বুবলাই বেটে দিয়েছে, আর পেঁয়াজটাও কেটে দিয়েছে জানো। তো তার মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রাখলাম। আর এগুলো এখন ঢাকা দিয়ে দিই, কারণ বিড়ালটা বললাম না, বিড়ালটা নয় বিড়ালগুলো এখানেই ঘুরঘুর ঘুরঘুর করছে। আর তোমাদের সঙ্গে তো আমি অরিজিনাল সাউন্ডটা দিতেই পারছি না, কারণ কন্টিনিউ যতক্ষণ মানে আমরা সারাদিন ছিলাম গান বেজেই যাচ্ছিল, গান বেজেই যাচ্ছিল। তো এখন বুবলা একটা ভালো গান লাগিয়েছিল, সেটাই আর কি নাচ করছিলাম। আর এই দেখো শুনতে শুনতে চলে এসেছে, মানে রান্না বান্নার জায়গাটা না ছাড়াই চলবে না জানো তো। তো বন্ধুরা এখানে আমি একটা মিক্স ভেজ করেছি, সেটা হচ্ছে গাজর, মটরশুঁটি, বিনস আর আলু দিয়ে, আর পনির দিয়ে। পনিরটা মালাই পনির ছিল, আর বাদাম বাটা শুকনো কড়াইয়ে বাদামটা বেটে মানে ভেজে তারপর বেটেছিলাম, আর নিরামিষ আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মশলা দিয়েছিলাম। তো এই রান্নাটা আমি তোমাদের সাথে লাইভে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? খুব ভালো হয়েছিল খেতে জানো তো। আর এখন আমি আলু পোস্ত চাপাচ্ছি। তো তেল পাঁচফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে নুন দিয়ে দিলাম। আর আমার যে কি অবস্থা হচ্ছে উনুনটাতে, যে কি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এত আঁচ লাগছে আর এত ধোঁয়া লাগছে, আমি কোনো দিকে বসে রান্নাটা করতে পারছি না, না সামনের দিকে বসতে পারছি না সাইডগুলোতে বসতে পারছি, এত আগুন হয়েছে। আগুনটাতে তোমরা অতটা বুঝতে পারছো না, আর কিরকম একটা আঁচ, কিরকম একটা ধোঁয়া লাগছে জানো তো। তো সেটাই আমি বলছিলাম যে যারা 12 মাস কাঠের জালে রান্না করে তারা কত কষ্ট করে রান্না করে। তো মা বলছে যে না, উনুনটা যদি ভালো হতো, মানে গোল করে ছোট্ট করে যদি উনুন করা হতো, তাহলে এতটাও আঁচ লাগতো না বা ধোঁয়া লাগতো না যতটা এখন লাগছে আর কি এই ইটের উনুনটার জন্য। যাই হোক, কোনো রকমে দেখতেই পাচ্ছ নড়ে চড়ে ধরে রান্নাটা কিন্তু আমি করেছিলাম। তবে রান্না করাটা আমার সার্থক হয়েছিল, কারণ হচ্ছে সবাই অনেক আনন্দ করে আমরা খেয়েছিলাম, আর খুব স্বাদ হয়েছিল জানো তো, এত টেস্টি হয়েছিল যে কি বলবো। আর সেটা কিন্তু কাঠের জালের জন্য বলতে পারো, বা একটা অন্যরকম ফিল আর কি। তো দেখো এখন বুবলাও চলে এসেছে, রান্নাতে লেগে গেছে। বুবলা বলছে আমি পোস্তটা দিয়ে তারপর নামাবো, কিন্তু ও নামাতে পারবে না, ও কাছেই যেতে পারছে না, এত আঁচ। আর আমার ওনা ডান হাতটাতে যেন সব লাল 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 হয়ে গেছিলো, মানে একদম পুরো লাল বলতে একদম সিঁদুরের মতো লাল হয়ে গেছিলো যেন, ছোপ ছোপ। তো মা বলছে যে দেখ আবার পরে এগুলো না কালো কালো হয়ে যায়, কারণ একদম সেদ্ধ হয়ে গেছিলো আঁচটাতে যেন। আর এত মানে আগুন হয়েছে, মোটা মোটা কাঠ। তো দেখো এখন পোস্তটা হয়ে গেছে, পোস্তটা নামিয়ে নিয়ে আর চলো চিকেনটা করে নেবো। এই তো পাকাপোক্ত হয়ে গেল একদম, আঁচটা কন্ট্রোল এলো, দাও দাও করে জ্বললে তো হবে। সেই কি আমরা করি না বলেই করলে পরে অভ্যেস হয়ে যাবে রে। পাপড় হয়ে যাবে নাকি? খাবি তো হবে। ও গ্যাসে করে দেবে এগুলো, এই বেগনিটাও গ্যাসেই করে নাও গে। কেন? হ্যাঁ, এখন এখানে কি করব? মাংস। গরম হয়ে গেছে একবারে, রান্না করা সহজ নয়। হ্যাঁ দেখ লে লে, কি বাবা, দেখো 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 দেখো, ওটা নিজে বন্ধ হয়ে যাবে গো, দাঁড়া দাঁড়া, ওটা নিজে হয়ে যাবে, এগুলো ভালো জিনিস হয়। হ্যাঁ বন্ধ হয়ে যাবে, ওটা আগুনে লেগে যায়, আগুনটা ওখানে কড়াইটা ওখানে ইয়েটা চালিয়ে দাও একবার শুধু, চালাও চালাও ওখানে একবার চালাও। আরে কিছু হয় না এটাতে, ও
বাবা রে বাবা রে, তুই করছিস যেন আমি করছি, একা লাগছে বুঝলি তো। ওটা কত শেপ গুলো তো এগুলো করতে চাই গো, শেপসরা। আমি সেভ হয়ে গেছি। দাও, ওয়াও কত সুন্দর খোলা দেখছো, উল্টা উল্টা। কিছুই জানো না যেন এমন করছো। বলছি তো ভাজা মাছ উল্টে খেতে জানো না। হেভি হয়েছিল না ঝাস করে। উল্টা ছিল নাকি? আমি দেখো, ওয়াও দেখো একবারে কতটুকু সময় কমপ্লিট হয়ে গেল। যা হয়েছিল না বাবা, পুরো আগুন লেগেছিল কড়াইয়ের উপরে। চিকেন লাগবে কিন্তু এখন হচ্ছে দাঁড়াও, এইটা উল্টাতেই পারছি না আসলে। এখানে লাগছে না, ওটাই না শীষ লাগছে। এই তো হয়ে গেল, সরে যাও, কাজ হয়ে গেছে। কোনটা এইটা? হ্যাঁ তো বন্ধুরা তোমরা তো দেখলে কিভাবে রান্না বান্নাগুলো আমি করছি। যাই হোক, বুবলার বাবা চিকেন খাবো না বলেছে, ওই জন্য চারাপোনা ভাজা করলাম ওর জন্য না মানে সবার জন্য। ও চারাপোনা খেতে বেশি ভালোবাসে, তো সেই আর কি। তো যাই হোক দেখো, এখন এবার আমি চিকেনটা চাপিয়ে দেবো। সবগুলো দিয়ে দাও না একবারে। নিয়ে উঠিয়ে নেবে, সে ভাজা ঠিকই হয়ে যায়। মাছের মতো পাগলা। তো বন্ধুরা দেখো, এখন আমি সর্ষের তেলে কিন্তু চিকেনগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। আগে একদিন এরকমভাবে করেছিলাম, মানে চিকেন বিরিয়ানি যেদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিন আমি এরকমভাবে চিকেনটা রান্না করেছিলাম ভেজে পরে। তো চিকেনটা খেতে না খুব ভালো হয়েছিল, তো সেই জন্য আজকেও আমি এরকমভাবেই রান্না করছি। তো চলো এখন চিকেনগুলো এক এক করে ভেজে তুলে নিই। তোমার হাতগুলো লাল হয়ে গেল, পুরো লাল হয়ে গেল মানে আমি পুড়িয়ে গেলাম আজকে, মুখ চোখ সব পুড়িয়ে গেল, কালো হয়ে গেল। দেখছি তখন থেকে হাতটা একদম কালো হয়ে গেল। ঠিক হলো বলো, আঁচটা হালকা কমবে। পছন্দ কেটেছি দেখো পেঁয়াজ গুলো, সত্যি ভালো কেটেছি, সত্যি করে ভালো কেটেছি, সরু সরু করে। আমি ভাবলাম পারবি না ছবিতে থাকতে, না গো পুরো আছে আমার হাতটা, দেখো লাল হয়ে গেল। ওই যে ওই দিলে ঘরেকে বাবার কথা শুনে পরে বারণ করলাম, তাও নিয়ে নড়ে গেল। কত সুন্দর বসেছিল ইটাটা। তো বন্ধুরা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তেলে। তারপর দেখো এখন আমি টমেটো দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে ওই রসুন, আদা, জিরে, ধনে সব কিন্তু বাটা মশলা দিয়েছি। তারপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লোহার কড়াইয়ে জানো তো একটা আলাদাই গন্ধ বেরিয়েছে। চিকেনটাও ভাজলাম, খুব সুন্দর হচ্ছে রান্নাটা। এরপর দেখো এখন আমি হলুদ দিয়ে দিলাম আর এরপর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো এদিকে আঁচ লাগছে না, লাগেনি। এটা বন্ধুরা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা ভালো করে নেবো। আর লোহার কড়াইয়ে দারুন, জলদি করো, লোহার কড়াইয়ে দারুন গন্ধ বেরিয়েছে, কি বলবো। আর চিকেন ভাজা নেমে গেল, পটল নেমে গেল। আমাকে এক পিস দেবে তো, ভাজা খাবো। ঠিক আছে, ও যাবে না। তারপরে একটা বেজে গেছে না, একটা সময় তো এমনি চলে আসে। লোহার কড়াই
কে যেমন কষা কষাই করো, কষা কষাই করো, ভালো লাগে। বাবা কই মেটেটা মামি দিয়ে দেবে, বাবা মেটে। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, দেখো এখানে আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি হয়েছে, আর এই যে হয়েছে আলু পোস্ত, আর এখানে হয়েছে পনির, মানে মিক্স ভেজ দিয়ে পনির দিয়ে তরকারি। দেখো ঘুটে ভাঙা, ও এখন দেবে গোবর, কারণ মাংস হলো তো এরপর বেগনি হবে, সেই জন্য একটু গোবর ঠেকাতে হবে উনুনটাতে। দে হ্যাঁ ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমাদের এই উঠোনের পিকনিকের রান্নার মেনু কিন্তু এখন শেষের দিকে। গরম গরম বেগনি ভাজা হচ্ছে, এরপর কিন্তু বুবলা স্নান করে নেবে, আর তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবে। কারণ আমারও স্নান হয়ে গেছে, বুবলা বাবারও হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, শুধু বুবলা বাকি আছে। তো চলো এবার খাওয়া দাওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টো। তো দেখো এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। মা তো মাটিতে বসতে পারে না, সেই জন্য মাকে চেয়ার টেবিলটা বের করে দিয়েছে বুবলা, আর এখানে আমরা 3জন বসে যাচ্ছি। তো আমি এখন ভাতগুলো বেড়ে দিচ্ছি, আর মা নিরামিষের যে সবজিগুলো আছে সেগুলো সব দিয়ে দেবে। আর এই যে কড়াই, চিকেনের কড়াই নিয়ে বসে গেছি, এবার বেড়ে নিই। হ্যাঁ চাটনি কে খাবে না? আমাকে দাও দাও, অল্প দিয়ে দাও, চিনি দেওয়া আছে তো অল্প দিয়ে দাও। কি করতিস? কেমন মামি দিয়ে পরে ফেলে দিচ্ছ কি করতিস তেজপাতাটা? না ভাতে ভালো করে চিপটে চিপটে মাখি আর নিবি, আর আছে দাও, এলে দুম করে ফেলে দিলে। ঠিক আছে, তেজপাতা তো মানুষ অমনি ওটা মাংস আছে তো, তেজপাতাটা দিতে হবে। হ্যাঁ ওটা হ্যাঁ মা তোমার বেড়ে খাওয়া করে। আমার ইচ্ছা নাই, তাহলে তো বলতাম না। ঝোল নেবে বলে আর হ্যাঁ মাংস না অত ভালোবাসি, খেতে ইচ্ছা নাই, সেই জন্য খাচ্ছি। সিদ্ধ সিদ্ধ, তারপরে আমার ভালো লাগে কেমন যেন টক হলো, হাওয়া বেড়ে গিয়েছে, খেতে পারবে না। টক টক হলে খেতে ভালো লাগে আমার। বুবলা মুখে লাগালে করে, বুবলা খুব একটা বেশি খায় না। আর রাতে রান্না করতে হবে না, এইগুলোতে আমাদের হয়ে যাবে। দারুণ স্বাদ হয়েছিল খেতে। ঠাকুমা কেমন হয়েছিল এবার জিজ্ঞেস করে না। ঠাকুমা কেমন হয়েছিল আজকে? শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধে টন্ধে দিয়ে তারপর তোমাদের সামনে কথা বলতে এলাম। তার কারণ হচ্ছে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হওয়ার পর তোমার পুরো আমি তো একদম কাঠের জালে, মানে কি যে অবস্থা হয়েছিল, সত্যি কথা বলতে কি যারা 12 মাস কাঠের জালে রান্না করে তাদের কত কষ্ট হয় আমি আজকে বুঝতে পারলাম। কাঠের জালে রান্না করা খুব টাফ না, যদিও মা বলছে যে আমাদের যেহেতু উনুনটা ওরকমভাবে ইট চাপানো শুধু, আর এই জন্য এরকম বেশি আঁচটা লাগছিল, হাতগুলো পুরো একদম মানে সেই হয়ে গেছিলো। আর যারা মাটির উনুন করে কাঠের জালে রান্না করে তাদের অতটাও আঁচ লাগে না হাতে মুখে, যেটা আমার লাগলো আজকে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর উঠোন ফুটুন একটু আঁচ নিরামিষের ব্যাপার একটু বেশি আছে আমাদের বাড়িতে, সেজন্য উঠোনটা ধুলাম, তারপর একদম পুরো ফ্রেশ হয়ে স্নান করে চলে এলাম।
তখন বাজে হচ্ছে 4:30। হ্যাঁ, এখনকার দিনে 4:30 বাজে সন্ধে। তারপর একটুখানি রেস্ট নিয়ে সন্ধে দিয়ে তারপর এখন রান্নাঘরে ঢুকে গেছি। যেহেতু আজকে হচ্ছে তোমার 25শে ডিসেম্বর, তো সে কারণে একটা এই যে কেক তো থাকবেই। তো এটা ফ্রুট কেক আমাদের এখন 4-5 দিন ধরে খাওয়া চলছেই, যেটা মানে বড় কথা না, তবু একটা কাটতে হয়, আজকে তো কাটছি এটা। এখন কাটবো, বুবলা আসা পর্যন্ত ওয়েট করতে পারছে না। বুবলা বাবা বলছে কাটো, বুবলা তো টিউশন গেল, ওর একটা টিউশন আজকে ছিল না, আর একটা টিউশন ছিল 6টা থেকে ও টিউশনে বেরিয়ে গেছে। এখন তোমাদের বাজে হচ্ছে এখন 6টা বাজছে, ও 5:45 নাগাদ বেরোলো, 6টা থেকে টিউশন আছে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল। এখন আমরা কেক কাটবো, কেক খাবো। তো তোমরা বলবে কমেন্টে যে কেমন লাগলো। সত্যি কথা বলতে খুব আনন্দ করলাম, জানো তো। কষ্ট সেরকম বিশেষ কষ্ট হয়নি, কারণ শীতের দিন তো আনন্দটাই বেশি হয়েছে, এই আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।